গত মধ্যরাতের পরে ভয়ঙ্কর একটা খবর এসেছে ঢাকায়। বাংলাদেশে চীনা যে দূতাবাস, সেই দূতাবাসে মানে হামলা করার জন্য হুমকি দেয়া হয়েছে, এরকম ভয়ঙ্কর খবর এসেছে গণমাধ্যমে। কিন্তু খবরটা যখন আমরা 23 তারিখে মধ্যরাতের পরে পেলাম, তখন আমরা এই খবরের অভ্যন্তরে গিয়ে জানতে পারলাম যে অন্তত 3 দিনের বেশি এই খবর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। এত বড় একটা ঘটনা, দেশবাসী পুরোটাই অন্ধকারে ছিল, কিছুই জানতে পারেনি, ভেতরে ভেতরে কাজ চলছিল। কিন্তু মানে বাংলাদেশে উগ্রবাদের যে আস্ফালন, সেই আস্ফালনে আমাদের কি এখন কোনো ঘটনা গোপন করা উচিত, নাকি সেই ঘটনাগুলো দেশবাসীর জন্য উন্মুক্ত করে দিয়ে দেশবাসীকে সচেতন করা, সরকারের দ্রুত পদক্ষেপ এবং উগ্রবাদী যাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের? কোনটা আমরা জানি না। চলুন একটু সেই ভয়ঙ্কর বর্ণনাটা একটু জেনে দেখার চেষ্টা করি। যদি এরকম কিছু হয় তাহলে সেটা আর দেশের অভ্যন্তরীণ ব্যাপার থাকলো না, সেটা হয়ে গেল আন্তর্জাতিক ব্যাপার। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকায় অবস্থিত চীনা যে দূতাবাস, সেই দূতাবাস সেটাতে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকিটা দেওয়া হয়েছে ইমেল বার্তার মাধ্যমে। কিন্তু আমরা যখন 23 তারিখে এসে এই খবরটা জানতে পারছি, ঘটনাটা ঘটেছে গত 19 আগস্ট। মাঝখানে এই 3-4 দিন আমরা খবরটা জানলাম না কেন? কি বলছে ঢাকা পোস্ট, তাদের শিরোনাম দেখে নিন। তারা বলছে, ঢাকার চীনা দূতাবাসে মেল করে হামলার হুমকি, নড়ে চড়ে বসেছে গোয়েন্দা সংস্থা। অবশ্যই নড়ে চড়ে বসতে হবে, কারণ এটা আর ইন্টারনাল ব্যাপার থাকলো না, এটা আন্তর্জাতিক ব্যাপার হয়ে গেল। আমরা বোধহয় ব্যাপারটাকে গুরুত্ব না দিতে ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেছে। এখন লাগাম টানাটা কি অনেক বেশি কষ্টকর হয়ে যাবে? কি বলছে গণমাধ্যম? ইমেল করে ঢাকাস্থ চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপির সিটিটিসি এবং পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। এই মিটিংও তারা করে ফেলেছেন। বুধবার 19 আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে ইমেল করে ওই হামলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে বলে একাধিক গোয়েন্দা সূত্র দাবি করছে। সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানায়, গত বৃহস্পতিবার অর্থাৎ গত 20 আগস্ট সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ প্রতিনিধি দল চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুলিশ সদর দপ্তরের LIC শাখার ADC মাহমুদ এবং বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 10 জন চীনা নাগরিকও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দপ্তর এবং সিটিটিসিকে জানানো হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ পুলিশ এবং চীনা দূতাবাস। এদিকে চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসেও বৈঠক করেছেন সিটিটিসির কর্মকর্তারা। তার মানে কি সেখানেও এসেছে সেই মেল? বৃহস্পতিবার অর্থাৎ 20 আগস্ট 10:40 থেকে 11টা পর্যন্ত ঢাকার বারিধারায় জাপানি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে বৈঠক করেছেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসব নিষ্ক্রিয় করেছে। রাজধানীর ড্যামরা এলাকায় 2টি বোমা সদৃশ্য বস্তুসহ একজনকে গ্রেপ্তারও করেছে
সর্বশেষ পুলিশের তদন্তে জানা গেছে গ্রেপ্তার ওই যুবক জেএমবির সদস্য। তিনি মামুন ওরফে বোমা মামুনের ঘনিষ্ঠ বলেও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত বোমা মামুনের কোনো হদিস পাওয়া যায়নি। যে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল ডক্টর ইউনূসের সময় তাকে মুক্তি দেয়া হয়েছে কারাগার থেকে। গোয়েন্দা সূত্র আরও বলছে তাদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জামিনে বেরিয়ে তারা আত্মগোপনে চলে যায়। এরপর জাতিসংঘ থেকে উগ্রবাদী সংগঠন আল কায়েদার বাংলাদেশে নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা দেয়া হয়। ওই বার্তা পাওয়ার পর দেশ জুড়ে আলোচনা সমালোচনা ওঠে। যদিও সরকার থেকে এই জাতিসংঘের বার্তাকে ফ্যাসিস্ট সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডা হিসেবে বলা হয়েছে এবং এটাকে পাত্তা দেয়া হয়নি। চীনা দূতাবাসে হামলার হুমকি বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছি। কারা এবং কোন উগ্রবাদী সংগঠন থেকে মেল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করছি। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান। দূতাবাসের জন্য ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ রয়েছে, তারাই নিরাপত্তার বিষয়টা দেখবেন। দূতাবাসের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষও দেখা দিয়েছে। এ নিয়ে পুলিশ এবং দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ এবং কূটনীতিকদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপির একজন অফিসার ফরহাদের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি, তিনি কল রিসিভ করেননি ডিসি পদমর্যাদার এই অফিসার। চীনা দূতাবাসে হামলার হুমকির পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গুলশান সহ বিদেশিদের বসবাস এলাকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে চীনা দূতাবাসে হামলার হুমকির পর ঢাকায় প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতা সংগঠনকে শনাক্ত এবং তাদের অবস্থান জানতে চেষ্টাও চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মতো করে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, এবং তারা প্রাণপণ চেষ্টা করবে যে কোনো মূল্যে এটা উদ্ধার হওয়া উচিত এবং এই ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত। সেটা তো একটা ব্যাপার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা কর্তব্য। কিন্তু আমরা এই ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা যখন শুরু হলো এই সরকারের শপথের পরপরই, তখন আমরা কিন্তু সরকারকে অতটা গুরুত্ব দিতে দেখিনি। কিন্তু সরকার হয়তো ভুলেই বসেছিল যে প্রফেসর ইউনূসের আমলের কার্যক্রমের দায় তাদের কাঁধে এসে চেপে বসেছে এবং এই ভূতটাকে সরানো তাদের জন্য যত দিন অতিবাহিত হবে তত বেশি কষ্টকর হয়ে উঠবে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে সেটা অসম্ভব পর্যায়ে যাওয়ার আগেই এই পদক্ষেপগুলোর লাগাম টেনে ধরতে হবে, যেন কোনোভাবে জাতিসংঘের রিপোর্ট পেশ হয়েছে, আমাদের কিন্তু আর আন্তর্জাতিক পর্যায়ে এই খবর যাবে এরকম ভাবনার কিছু নেই, চলে গিয়েছে, জাতিসংঘ বলছে। সুতরাং জাতিসংঘের রিপোর্টটাকে বাঁকা চোখে না দেখে রাজনৈতিক চোখে না দেখে সেটা আমলে নিয়ে আশু পদক্ষেপ এখনই দরকার। কারণ এই যে দূতাবাসগুলোর ব্যাপারে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে আমাদের জন্য সেটা বিপজ্জনক হয়ে উঠবে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।